আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি আজকে ক্লাস 9 এবং 10 এর যে ট্যাগ কোশ্চেন আছে সে ট্যাগ কোশ্চেন সম্পর্কে কিছু আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমার ফেসবুক পেজ শালিকা দেওয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এবং বিজি এডুকেটিভ পেজ, আর ইউটিউব চ্যানেল হচ্ছে বিজি এডুকেটিভ চ্যানেল। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন যদি আয়ত্ত করতে চাও তাহলে যে বিষয়গুলো প্রথমে দরকার সেটা হচ্ছে সেন্টেন্সটা যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই নেগেটিভ ট্যাগ হবে, আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ ট্যাগ করতে হবে। আর তোমাদেরকে যেটা কন্ট্রোল করতে হবে সেটা হলো এই যে অক্সিলিয়ারি ভার্ব যেটা আছে, অর্থাৎ সাহায্যকারী ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। আর মডাল অক্সিলিয়ারি ভার্ব সমূহ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, উড, টু, নিড, ডিয়ার ইত্যাদি। এই মডেল সাহায্যকারী ভার্বগুলো এইগুলো কন্ট্রোল করতে হবে। এইগুলো যদি সেন্টেন্সে দেখা যায় তাহলে সেগুলো সঙ্গে সঙ্গে তোমরা হলো ট্যাগে নিয়ে যাবে। আর যদি দেখা না যায় তাহলে ওই যে ডু, ডাজ, ডিড এই তিনটে আসে, আমি সেইগুলো নিয়ে পরে আসতেছি। আর ট্যাগে সব সময় কি বসে? সংক্ষিপ্ত নট, অর্থাৎ এনটি। ডাইরেক্ট নট বসালে সেটা কিন্তু কারেক্ট হবে না। আর এখানে কিছু ওয়ার্ড আছে যেগুলো সংক্ষেপ রূপ করতে হয়, যেমন ক্যান নট ডাইরেক্ট আছে, ক্যান নট এখানে ডাইরেক্ট লেখা যাবে না, ক্যান, সিএএনটি। আর শ্যাল নটের সংক্ষেপ রূপ শ্যান্ট, উইল নটের সংক্ষেপ রূপ অন। আর এম যদি সেন্টেন্সে দেখা যায় এম এর পরিবর্তে ট্যাগে আর বসে অথবা এই বসা যায়। আমি এখানে কিছু উদাহরণ নিয়ে আসছি, যেমন আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 9। এটা ট্যাগ হবে, দেখা যাচ্ছে যে সেন্টেন্সে এম দেখা যাচ্ছে। আমি আগেই বলছি যে সাহায্যকারী ভার্ব ভুলে গেলে ট্যাগে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে এমটা ব্যতিক্রম। এম এর পরিবর্তে ট্যাগে আসবে আর। যেহেতু সেন্টেন্সে কোথাও নট খুঁজে পাওয়া যাচ্ছে না বা পজিটিভ সেন্টেন্স, তাহলে এই কারণে এখানে নট নিয়ে আসলাম, এনটি, মাঝখানে কিন্তু কমা। আর এই যে সাবজেক্ট হচ্ছে আই, অর্থাৎ আর এন্ড আই, আই ক্যান হেল্প ইউ। এখানে দেখো সাহায্যকারী ভার্ব, মডাল সাহায্যকারী ভার্ব দেখা যাচ্ছে ক্যান, তাহলে দেখা মাত্র আমরা এটা ট্যাগে নিয়ে যাব। আর যেহেতু পজিটিভ সেন্টেন্স নট নাই, এই জন্য নট, অর্থাৎ ক্যান নটের সংক্ষেপ রূপ ক্যান, সিআইএনটি মাঝখানে কমা, আর সাবজেক্ট আই দেখা যাচ্ছে আই যাবে। উই শ্যাল গো হোম, এখানে দেখো শ্যাল আছে, শ্যাল ট্যাগে না যায়, যেহেতু নট বসার প্রয়োজন হচ্ছে তাহলে শ্যান্ট হবে। আর সাবজেক্ট হচ্ছে উই, উই আসলো এখানে। উই, শি উইল কাম টু স্কুল, এখানে সাহায্যকারী ভার্ব উইল, এখানে নট যেহেতু নাই, নট বসার প্রয়োজন হচ্ছে, যার কারণে উইল নটের সংক্ষেপ রূপ হবে হলো অন। আর সাবজেক্ট হলো শি। আর একটা জিনিস মনে রাখতে হবে, ট্যাগে যেটাই থাক সাবজেক্ট, ট্যাগে সাবজেক্ট যেটাই থাক, সাবজেক্ট কিন্তু এই কয়েকটাই বসে, মাত্র এই কয়েকটাই, অর্থাৎ প্রোনাউন। কখনোই সাবজেক্ট কিন্তু হলো নাউন বসে না ট্যাগে, বুঝা গেছে? সব সময় বসে প্রোনাউন, অর্থাৎ যেটাই আসুক ঘুরে ঘুরে এই কয়েকটাই আসবে, অর্থাৎ আই, উই, ইউ, হি, সি, ইট, তারপরে দে, এই কয়েকটাই ট্যাগে নিয়ে আসতে হবে। এখানে করিম রহিম আছে, যদি তোমরা মনে করো তাকে নিয়ে যাবে, সেটা কিন্তু হবে না। তাহলে সব সময় এই কয়েকটা, মাত্র যে এই কয়েকটা প্রোনাউন আমরা কন্ট্রোল করতে পারি তাহলে ট্যাগ হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট যেটাই থাক তোমাদেরকে এই কয়েকটা নিয়ে চিন্তা করতে হবে। আর এইগুলো যদি সেন্টেন্সে মনে করো দেখা যায়, প্রোনাউন গুলো যদি থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, ওইগুলো সরাসরি ট্যাগে চলে যাবে, বুঝা গেছে? আর যদি নাউন দেখা যায় তাহলে নাউনের পরিবর্তে ট্যাগে এই কয়েকটার যেটা যার সাথে বসে সেটাই নিয়ে যেতে হবে। তো আশা করি বুঝতে পারছো। আগামী পর্বে আবার আমি এর আরো কিছু যে বিষয়গুলো আছে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।